বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন একবারে ফ্রেশ। এটার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথম করতে হবে যে আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন সেই মোবাইলের জিমেল একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে অলরেডি যদি আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। এখানে শো করার আগে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একবারে নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পারতেছেন অ্যাড আধার অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আরেকটা অপশন দেখবেন আপনার সামনে চলে আসবে, সেটা হলো গুগলে ক্লিক করবেন। গুগলে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে যদি আপনার কোনো এখানে প্যাটার্ন লক থাকে তাহলে প্যাটার্ন লকটা চলে আসবে এবং প্যাটার্ন লকটাকে আপনি অন করে দেবেন যেন আপনার ফোনটা আনলক হয়ে যায়। ফোনটা আনলক হওয়ার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন চলে আসে ইমেল অর ফোন। এখানে একটা নিচে অপশন দেখতে পাচ্ছেন ফরগেট ইমেল, তারপরে অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড অ্যাকাউন্ট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে আরো দুইটা অপশন চলে আসবে, একটা হলো ফর মাই পার্সোনাল ইউজ, একটা হলো ফর ইউর ওয়ার্ক মাই বিজনেস। আপনার যেহেতু জিমেলটা আপনার পার্সোনাল, এই জন্য আপনি এখানে মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন এবং এটা ক্লিক করলে আপনার সামনে চলে যাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নিতে হবে। আরেকটা জিনিস বলতে চাই, আপনি যদি এখানে একটা ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার যে নামটা আছে সেই নামটা ব্যবহার করবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আমার নাম হলো এমডি জুয়েল। আমি এখান থেকে আমার নামটাই দিয়ে দিচ্ছি। আর ক্যাপিটাল অবশ্যই যেটা আছে সেটাই দিবেন। দেখেন এমডি জুয়েল দিয়ে দিলাম। তারপর নেক্সট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি ডেট অফ বার্থটা চালিয়ে দিচ্ছি। আপনারা আপনার মানে আইডেন্টি যে কার্ডটা আছে সেই কার্ড অনুযায়ী এখান থেকে আপনি দিয়ে নেবেন। আমি এখান থেকে একটা জাস্ট দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাই, আপনি চাইলে অন্যভাবে দিতে পারেন, মানে আপনার এখানে ফেক চাইলেও কিন্তু আপনি জন্ম ডেটটা দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আপনার ফেক চাইলে আপনি যে সিলেক্ট করতে পারেন এখান থেকে। আপনি যেহেতু আমি এখন চাইলে আমি যদি চাই তাহলে এটা ফিমেল দিতে পারি, সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। জাস্ট আপনার এটা ক্যারেক্টার ফিল করতে হবে। আমি এখানে মেল দিয়ে দিচ্ছি, সবকিছু আমি ফিল আপ করলাম। তারপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে তারা আমাকে সাজেস্ট করতেছে যে আপনার এই দুইটা যে মেল আইডি আছে এটা সাজেস্টেড আপনি করতে পারেন। আমি এই দুইটা আইডি সাজেস্টেড যে কোনো একটা আমি করব। আর এখানে যদি আপনার এটা দুইটা পছন্দ না হয় তাহলে যদি আপনি নিজে বানাতে চান তাহলে এখানে কি একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অন ইউর জিমেল অ্যাড্রেস, মানে হলো আপনার মন মতন আপনি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। যেহেতু আমি এটার ডেমো বানাচ্ছি এই জন্য আমি যে কোনো একটা জিমেল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এটা আমি করে নিলাম। এটা আপনার ইচ্ছা, আপনি যদি চান তাহলে নতুন করে নিজের মন মতন একটা অ্যাকাউন্ট করার জন্য, মানে জিমেল অ্যাকাউন্ট বানানোর জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য আপনি নিচে ক্রিয়েট অন ইউর জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনি জিমেলটা নিজের মন মতন আপনি মেক করে নেবেন। আমি বানালাম না, আমি দুইটাতে যে কোনো একটা পছন্দ করে নিলাম। তারপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাকে পাসওয়ার্ড বলতেছে, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবো। যেহেতু আমি পাসওয়ার্ডটা এখানে সম্পূর্ণভাবে ব্লার করে রেখেছি, আমি পাসওয়ার্ডটা আমার মন মতন দিলাম। কিন্তু আপনাদেরকে যেভাবে বলতেছি আপনারা যেভাবে শুনবেন সেভাবে করে নেবেন। প্রথম বড় একটা অক্ষর দিবেন, আপনি যেটা দিতে চান না কেন বড় একটা অক্ষর দিতে হবে। তারপর ছোট একটা অক্ষর, তারপর আপনার হলো নাম্বার দিবেন। ওকে, হ্যাঁ, এই যে আমি একটা আপনার নামের প্রথম বড় অক্ষর দিবেন, তারপর ছোট একটা অক্ষর দিবেন, তারপর আপনি নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। দেখেন একবারে সহজে কিন্তু এটা পাসওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেল। আমি পাসওয়ার্ডটা দেখালাম না, আপনার পাসওয়ার্ডটা দেখে নেবেন। আর এখানে আপনাদেরকে একটা কাজ করবেন, নিচে আসলে দেখতে পাচ্ছেন স্কিপ এবং দেখবেন ইয়েস আই এম ইন। এখানে আমি ইয়েস আই এম ইন দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মেল জিমেল অলরেডি হয়ে গেছে এমডি জুয়েলে। এখন আমি চাইলে এটাকে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে আবার একটু নিচে যাবো, যাওয়ার পরে এটা টার্ম এন্ড কন্ডিশন থাকে, এটা আমি এগ্রি করে নিব। আমি সবকিছু পড়ে নিচ্ছি, আপনি চাইলে এসব পড়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আই এম এগ্রিতে দিলে কিন্তু আমার জন্য প্রপারলি ভাবে একটা সুরক্ষিত একটা জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমি যে কোনো জিনিস করতে পারি। আমি চাইলে ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, তারপর আপনি ধরেন হলো টিকটক অ্যাকাউন্ট, আমি যে কোনো অ্যাকাউন্ট করে আমি কিন্তু একটা সুন্দর একটা জিমেল ক্রিয়েট করে ফেলেছি অলরেডি। এখন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার নতুন জিমেলটা কিন্তু এখানে সাজেস্টেড করবে। দেখতে পারতেছেন আমার নতুন জিমেলটা এখানে সাজেস্টেড, লাস্টে যে জিমেলটা সাজেস্টেড করেছে এবং এই জিমেলে ক্লিক করলে আমার নতুন একটা জিমেল হয়ে গেছে। এইভাবে মূলত আপনি চাইলে আপনার জন্য প্রফেশনাল ভাবে একটা নিখুঁত একটা জিমেল অ্যাকাউন্ট করতে পারেন এবং এই জিমেল অ্যাকাউন্টে আপনি কি কি কাজ করতে পারবেন। এটা নিয়ে বলতে চাই, যারা যদি ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড, টিকটক রিলেটেড যদি কোনো টপিকের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনার জন্য। আপনি এই চ্যানেলে যে কোনো টপিকের ভিডিও পেয়ে যাবেন, মানে হলো টেক রিলেটেড, মানে ইউটিউবের, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম গুলো থেকে শুরু করে মানে যত টিপস এন্ড টিপস আছে সবকিছু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি
আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখবেন নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।